আজকে যত কথা বলা হবে অধিকাংশ কথা বুখারী শরীফ থেকে হবে এবং জিল্লিসানি কিতাবুর রিকাব থেকে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর বুকে যত ধর্মের লোক রয়েছে, ইহুদি, নাসারা, মুসলিম, অমুসলিম, মুশরিক, কাফের, মুনাফিক, যতই ধর্মের লোক রয়েছে এবং যত ক্যাটাগরির লোক রয়েছে, সকলেই জান্নাত যেতে চায় এবং জান্নাত পেতে চায়। আর আমরা সকলেই জাহান্নামকে বলে ভয় পাই। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজ ও নিয়ামত দিয়ে সাজাচ্ছেন, জান্নাতে কি নিয়ামত রেখেছেন, জান্নাত কাদের জন্য তৈরি আর জাহান্নামে যাবে কারা, এ সম্বন্ধে কিছু কথা আজকে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাদীদ আয়াত নম্বর 120 এর ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার বুকে চলতে গিয়ে, দুনিয়ায় জীবন যাপন করতে গিয়ে বহু পাপ করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, জীবনটাকে জাহান্নাম বানায় দিয়েছো, গুনাহ করে করে সমুন্দর করে দিয়েছো। তা বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাবিকু ইলা মাগফিরাতিন, আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর সামনে কান্না করো। অবশ্যই অবশ্যই ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতা সব ক্ষমা করে দেবেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, ওই জান্নাতের দিকে দৌড় দাও, ওই জান্নাতের জন্য সৎ আমল করো, যে জান্নাতের বিশালতা এবং বিস্তারিত আকাশ এবং জমিন সমান। তার মানে আকাশ এবং জমিনের মধ্যখানে যতটা দূরত্ব রয়েছে, যতটা ফাসলা রয়েছে, জান্নাতকে ততটা প্রশস্ত করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, আকাশ এবং জমিনের মধ্যখানে কতটা ফাসলা এবং কতটা দূরত্ব রয়েছে, এই কথা কি কেউ বলতে পারে? অবশ্যই বলেছেন বিশ্বনবী, বলতেছেন হাদিস শরীফে লেখা, আল্লাহর হাবিব বলতেছেন, একটি ঘোড়া যদি 1 থেকে 5 বছর ধরে দৌড় দেয়, 1 থেকে 5 বছর ধরে যদি দৌড় দেয়, তাহলে সে যতটা জায়গা সফর করতে পারে, আকাশ এবং জমিনের মধ্যখানে ঠিক ততটা দূরত্ব এবং ততটা ফাসলা রয়েছে। তার মানে কিয়ামতের দিন আমাদের এবং ঈমানদারদের যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত কত বিশাল হবে শুনুন। হাদিস অনুযায়ী একটি ঘোড়া 1 থেকে 5 বছর দৌড় দিলে সেই যতটা জায়গা সফর করতে পারে, যতটা জায়গা যেতে পারে, ততটা প্রশস্ত জান্নাত আমাদের দেওয়া হবে। যেই জমিনে আমরা বাস করি, যেই জমিনে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমরা জীবন যাপন করছি, যেই জমিনে লক্ষ লক্ষ পশু পাখি প্রাণী রয়েছে, যেই জমিনে শত শত পাহাড় এবং জঙ্গলাত রয়েছে, যেই জমিন 14,51,07,000 কিলোমিটার লইয়া চতুর্দিকে ছড়িয়ে আছে, আমার মনে হয় একটি ঘোড়া যদি 1 থেকে 10 বছর, বেশি না, 1 থেকে 10 বছর যদি দৌড় দেয়, অবশ্যই সে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, কোনো সন্দেহ নাই।
তাহলে চিন্তা করেন, একটি ঘোড়া যদি 500 বছর ধরে দৌড় দেয় তাহলে সে কতটা জায়গা সফর করতে পারে। অতএব একটি ঘোড়া 1 থেকে 500 বছর সফর করলে যতটা জায়গা সে সফর করতে পারবে, যতটা জায়গা সে সফর করতে পারে, আমার আপনার জান্নাতকে ততটা প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু আমরা ওই জান্নাতকে ভুলে দিই, এই পৃথিবীর পিছনে পাগল হয়েছি। ওই জান্নাতের মোকাবেলায় আমরা পৃথিবীর জীবনকে অগ্র অধিকার দিয়েছি। আমার ভাইরা, মনে প্রশ্ন আসতে পারে, এত বিশাল জান্নাত খানা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? এই জান্নাতে যাবে কারা? কাদের জন্য এই জান্নাত তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন তারও কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই জান্নাতে যাবে কে? শোনো, জান্নাত ওদের জন্য তৈরি। জান্নাতকে ওদের জন্য নাজ ও নিয়ামত দিয়ে ভর্তি করা হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং রাসূলের প্রতি বিশ্বাস করে। তার মানে জান্নাত যাওয়ার জন্য শুধু 2খানা কাজ করা লাগবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখতে পারি, আমাদের বিশ্বাস যদি বিশ্বনবীর প্রতি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন অনুযায়ী নিঃসন্দেহে আমরা জান্নাত যাব। জান্নাত হবে কিয়ামতের দিন আমাদের ঠিকানা। কিন্তু কথা হচ্ছে, আমরা কি আল্লাহর প্রতি ঈমান রাখি? রাসূলের প্রতি কি আমরা বিশ্বাস করি? না, করি না। আল্লাহর প্রতি ঈমানও সম্পূর্ণভাবে রাখি না, অল্প কিছু রাখি, 50ও না। রাসূলের প্রতিও বিশ্বাস আমরা সম্পূর্ণভাবে করি না। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখতাম, আমাদের বিশ্বাস যদি বিশ্বনবীর প্রতি হতো, তাহলে আমরা বেঈমানি করতাম না, হারাম খেতাম না, ঘুষ খেতাম না, চুরি করতাম না, ডাকাতি করতাম না, গুন্ডামি করতাম না, বিয়ের সময় মেয়ের বাবার কাছে টাকা নিতাম না। অতএব আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি না এবং রাসূলের প্রতি বিশ্বাস করি না, যার কারণে সব কাজ আমরা করে থাকি। আমার ভাইরা, আসুন একটি হাদিস শোনায়া দিই, বুখারী শরীফের হাদিস। জান্নাত সম্বন্ধে বিশ্বনবী বলতেছেন, লিসানি কিতাবুর রিকাক, হাদিস নাম্বার 6568। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা গাদওয়াতু ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর পথের একটি সকাল কিংবা সন্ধ্যা, আল্লাহর পথের একটি সকাল কিংবা সন্ধ্যা সারা পৃথিবী এবং পৃথিবীর বুকে যত স্বর্ণমাল কারখানা রয়েছে তার চাইতে উত্তম। তার মানে আল্লাহর পথে একটি সকাল কিংবা সন্ধ্যা করলেন, আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য একটি সকাল কিংবা সন্ধ্যা করলে তার যে একটা দাম, তার যে একটা মূল্য, সেই মূল্য সারা পৃথিবীকে বিক্রি করলে হতে পারে না। বিশ্বনবী শুধু পৃথিবীর কথা বলেন নাই, আল্লাহর হাবিব বলতেছেন পৃথিবী কেন, পৃথিবী সহ যত মাল ও খাজানা রয়েছে সব যদি বিক্রি করে দেওয়া হয় তবু সেই মূল্য হতে পারে না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর পথের একটি সকাল কিংবা সন্ধ্যা সারা পৃথিবী থেকে উত্তম। কিন্তু আমাদের পুরা কপাল, আমাদের ভাগ্য খারাপ, আমাদের জীবন চলে গেল একটিও পথ, একটিও সকল কিংবা একটিও সন্ধ্যা আল্লাহর পথে করতে পারলাম না। আমার ভাইরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা কাব কাসিন আহদিকুম আও মাওদি'i কাদামিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতের এক কদম জায়গা এবং এক কামান জায়গা। অন্য হাদিসে বলা হয়েছে, সেটাও বুখারী শরীফ হাদিস,
বিশ্বনবী বলতেছেন জান্নাতের এক লাঠি সমান জায়গা সারা পৃথিবী, এবং পৃথিবীর বুকে যত স্বর্ণ রয়েছে, যত মাল রয়েছে, যত খাজানা রয়েছে তার চাইতে উত্তম। তার মানে জান্নাতের এক কদম জায়গার যে দাম, যে মূল্য রয়েছে, এক কামান জায়গার যে দাম, যে মূল্য রয়েছে, সেই মূল্য সারা পৃথিবীকে বিক্রি করলে হতে পারে না। পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা সব যদি বিক্রি করে দেওয়া হয় তবু সেই মূল্য আর সেই দাম হতে পারে না। চিন্তার বিষয়। চিন্তা করেন, জান্নাতের এক কদম জায়গা, যদি এক কদম জায়গা কতখানা? 1 থেকে 1.5 হাত, মনে হয় 1 থেকে 1.5 হাত। এই এক কদম জায়গা যদি সারা পৃথিবী থেকে উত্তম হয়, পৃথিবীর সবকিছু বিক্রি করলে আপনি কি মনে করেছেন পৃথিবীর দাম কি অল্প নাকি? না, অনেক অনেক আছে, মিলিয়ন মিলিয়ন হবে, কম্পিউটার ফেল হবে, এত পৃথিবীর দাম হবে। এই যে কাঠিয়ারের, আপনি কাঠিয়ারে গিয়ে জমিন খরিদ করেন তো দেখেন এক এক কাঠা জমিনের দাম 20 কোটি, 30 কোটি, 40 কোটি। দিল্লি, মুম্বাই শহরে গিয়ে জমিন আপনি নেন, দেখবেন কোটি কোটি টাকা দাম, শত শত কোটি দাম এক এক কাঠা জমিনের। তাহলে চিন্তা করেন সারা পৃথিবীকে বিক্রি করলে কত মিলিয়ন মিলিয়ন টাকা হতে পারে। পৃথিবীর সমস্ত কলকারখানাকে বিক্রি করলে কত তার দাম হতে পারে। যতই দাম হোক না কেন, পৃথিবী সহ যা কিছু আছে সব কিছু বিক্রি করলে তার যা মূল্য হোক না কেন, বিশ্বনবীর হাদিস, জান্নাতের এক কদম জায়গার যে মূল্য, সেই মূল্য কখনো হতে পারে না। আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করেন এক কদম জায়গার যদি এই দাম, এই মূল্য হয়, তাহলে সারা জান্নাতের দাম কত হতে পারে? পুরোটা জান্নাতের কি মূল্য আর কি দাম হতে পারে? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলতেছেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদ লা জাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা। রাসূলুল্লাহ বলতেছেন, জান্নাতের একটি হুর যদি, জান্নাতের একটি হুর যদি শুধু একটিবার যদি পৃথিবীর বুকে ঝাঁকি মানে, তাহলে সারা পৃথিবী আলোতে আলোকিত হয়ে যাবে, সারা পৃথিবী আলোতে ভরে যাবে। জমিন থেকে লইয়া আকাশ পর্যন্ত কোন জায়গা অন্ধকার নামে থাকবে না, সারা পৃথিবী সুগন্ধতে ভরে যাবে। আমার ভাইরা, হাদিসে বলা হয়েছে, এই যে দেখতেছেন সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 14 কোটি 6 লাখ কিলোমিটার দূরে, যে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট, যে সূর্য সায়েন্স অনুযায়ী আজ থেকে 4 আরব সাল পুরাতন, যে সূর্যের ভার এই জমিন থেকে 3.25 লাখ গুণ বেশি, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য, হাদিসে বলা হয়েছে, এই যে সূর্যের আলো আছে, হুরের আলোর সামনে জিরো, শূন্য, তার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হুরকে যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়েছেন এবং আলো দিয়েছেন, ওই আলোর সামনে সূর্যের আলোর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। বলা হয়েছে মান্দ মান্দ, তার মানে তার কোনো দাম নাই, কোনো মূল্য নেই, শূন্য একেবারে। একটা এক্সাম্পল, যাকে আমরা আমাদের ভাষায় 4 ব্যাটারির লাইট বলি, ওই লাইটে যদি আপনি একটা 10 টাকার লাইট দেন, তাহলে ওই 10 টাকা লাইটের আলোটা 4 ব্যাটারিওয়ালা যে লাইট আছে ওর আলোতে বোঝা যাবে? যাবে না। ট্রেক্টরকে যে লাইট দেওয়া হয়েছে, ট্রেক্টর যে লাইট আছে, ওই লাইটের সামনে 10 টাকাওয়ালা লাইটের কোনো দাম আছে, মূল্য আছে? কোনো মূল্য নাই। হাদিসে বলা হয়েছে, হুরকে যে আলো দেওয়া হয়েছে, ওই হুরের আলোর সামনে সূর্যের আলোর কোনো দাম নাই, কোনো মূল্য নেই, জিরো। সূর্য একই সময় সারা পৃথিবীকে আলো দিতে পারে না। পৃথিবীর বুকে এমন একটি দেশও আছে, যে দেশে 6 মাস রাত, আবার 6 মাস দিন, 6 মাস সূর্যের আলো যায় না। কিন্তু হাদিসে বলা হয়েছে, হুর যদি একটিবার ঝাঁকি মারে, সারা পৃথিবী আলোতে ভরে যাবে, জমিন থেকে আকাশ পর্যন্ত আলোতে আলোকিত হয়ে যাবে, অন্ধকার নামে কোনো জায়গায় থাকবে। আমার ভাইয়েরা, এই মাহফিলে শত শত নারী এসেছে, অবশ্যই তাদের মাথায় একখানা ওড়না এবং দোপাট্টা আছে।
আমাদের ঘরে আমাদের মায়ের মাথায়, আমাদের বোনদের মাথায়, আমাদের ভাবিদের মাথায় অবশ্যই এখানে ওড়না এবং দোপাট্টা রয়েছে। এবার যদি প্রশ্ন করা হয় সে দোপাট্টার দাম ও মূল্য কি, কেউ বলবেন হুজুর 500, কেউ বলবেন 1000, কেউ বলবেন 2000, কেউ বলবেন 5000, কেউ বলবেন 1 লক্ষ 2 লক্ষ। আর যদি আম্বানির ঘরের বউ হয় তাহলে বলবে 1 কোটি 2 কোটি। কিন্তু হুরের মাথার যে দোপাট্টা আছে, হুরকে যে ওড়না খানা দেওয়া হয়েছে, ওই ওড়নার দাম ও মূল্য কি শুনুন। বিশ্বনবী বলতেছেন ওয়ালা নাসিফুহা ইয়ানি আল খিমারা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলতেছেন হুরের